আজ যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর এটি তার প্রথম যশোর সফর। উলাশী যদুনাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া যশোর মেডিকেল কলেজের 500 শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন, যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন এবং বিকেলে জেলা বিএনপির জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। সরকার প্রধানের সফর ঘিরে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। জেলা বিএনপির আয়োজনে যশোর ঈদগাহে শেষ হয়েছে মঞ্চ প্রস্তুতির কাজ। প্রধানমন্ত্রীর এই সফরে জেলার দীর্ঘদিনের জনপ্রত্যাশা পূরণ হবে বলে প্রত্যাশা করছেন জনপ্রতিনিধিরা। প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার জুয়েল মৃধা। যাচ্ছি তার কাছে। জুয়েল, প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে যশোর সফর করবেন। তিনি সকাল 10টা 15 যশোর বিমানবন্দরে এসে পৌঁছবেন। সেখান থেকে তিনি সরাসরি চলে যাবেন যশোরের শার্শা উপজেলার উলসী গ্রামে। এই উলসী গ্রামেই খনন করা হবে উলসী খাল পুনঃখনন। সে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সেই উলসী গ্রামে এখন শ্বাস রব। এর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত যে উলসী খাল পার, সেখানে কিন্তু সবকিছু সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো এলাকা। এবং উলসী গ্রামের মানুষ ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে 1976 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটি প্রথম খনন করেছিলেন। সেই যে নামফলক, সেই নামফলকের পাশেই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আরেকটি নামফলক প্রস্তুত করা হয়েছে। এই দুটি নামফলকের ভিতরে সময়ের ব্যবধান প্রায় 5 দশকের। একজন এটি শুরু করেছিলেন, তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী পুনর্জাগরণের উদ্যোগী হয়েছেন। শহীদ রাষ্ট্রপতি যখন এই খালটি খনন করেছিলেন তখন আসলে স্বেচ্ছাশ্রমের বিনিময়ে করা হয়েছিল এবং এই অঞ্চলের কৃষি উৎপাদন বৃদ্ধি, মৎস্যচাষ সম্প্রসারণ এবং জীববৈচিত্র্য রক্ষায় একটি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল এই খাল খনন। এখানে ওই খাল খননের উদ্বোধনী কাজ শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান চলে আসবেন যশোর সার্কিট হাউসে। সেখানে অবস্থানের পর দুপুর 3টায় তিনি যশোরের মানুষের প্রাণের দাবি যশোর মেডিকেল কলেজের 500 শয্যা হাসপাতালের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করবেন। এই হাসপাতালটি প্রধানমন্ত্রীর মাতা বেগম খালেদা জিয়া আর স্বপ্নের একটি প্রতিষ্ঠান। তার সময়কালে এই হাসপাতালের প্রস্তাবনা এবং জমি অধিগ্রহণ হয়েছিল। 2010 সালে এই হাসপাতাল আর মেডিকেল কলেজটি যাত্রা শুরু করলেও 500 শয্যার হাসপাতালটি কিন্তু নির্মাণ হয়নি। গত 17 বছর ধরে এই হাসপাতাল নির্মাণের অপেক্ষায় ছিল যশোরবাসী। প্রধানমন্ত্রী এখানে 3টার সময় আসবেন এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এখানে এসে প্রধানমন্ত্রী এই হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করবেন। এরপরে তিনি চলে যাবেন যশোর আর ঈদগাহ ময়দানে, যেখানে একটি জনসভা রয়েছে এবং এই জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। যশোরবাসীর অনেক দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়াগুলোর বিষয়ে নতুন কোনো দিক নির্দেশনা আসবে সমাবেশ থেকে, এমনটাই মনে করছেন যশোরের বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ। যশোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম যশোরে।